নেই যে রাত্রে বিছনায় যায় এই কথা ভাবে, একটু চিন্তা করে যে আমি তো খাটে ঘুমামো, বাবা জানি কোথায় ঘুমা। কবরে যে রেখা আসলাম, বাবা না জানি কোথায় ঘুমা। আমি তো উচ্চা উচ্চা তোর সঙ্গে ঘুমাবো, হায় মা জানি কোথায় ঘুমায়। মা জানি কেমন আছে একজনও ভাবি না। ঠিক আপনার বেলাও সন্তান ভাববে না আপনি যদি না ভাবেন। আর এগুলা রোগের কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো একটা আরেকটারে কইতেছে, বেটা গল্প করতে করতে, আমরা যার কাজ করি স্যার, ওর বাপে ওরে পড়ালেখা করায় একটা গাধা বানাইছে। তো সব দিয়ে কয় কেন, তোরা কি দেখোস না সবই তো স্যারের বউ করে, সে খালি পিছে ব্যাগটা লয়া করে। তোরে পড়ালেখা করে এরকম বানাইলো কেন? কেন ওরে তো চালায় কে? আমাগো সামনেও তো মাঝে মাঝে ধমক দেয়, চুপ করো তুমি, বেশি বোঝো, তাই না? না মনে রাগ হয়ে গেল কেউ কেউ, দেয় না? আমাগরটাই তো ভালো দেখোস না, সকালবেলা আসছি, রাত্রে ওইটা পাক করে দিছে, আবার বিকালে যামু, পানিটা রেডি রাখবো, গোসল করমু, পরিষ্কার হমু, পোলাপান গুলারে সরায় বলবে তোর বাবা সারাদিন গায়ে খাইতে আসছে, একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকে আবার যাবে কাজে কি কইরা। আমাগর দি তো ভালো। রাগ হয় না, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, কেউ সুখী না, হাইসেন না, অ্যানালাইসিস করেন, যান ওদের বাড়িতে যেয়ে দেখেন। আপনি বলবেন ওদের এখানে তো ঝগড়াও বেশি, আপনার ঝগড়া মতো ঝগড়া না, ওদের ঝগড়া 2 মিনিটের। এই ঝগড়া হয়েছে, গালাগালি করছে, একটু পরে দেখবেন দুইজনে গলা ধরে ঘুমাইতেছে। আর বড় লোকের ঝগড়া হইলো দুইজন 2 খাটে 2 কামরায়। এরকমও আছে মাসের পর মাস, বৎসরের পর বৎসর স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না। চিনি আমরা, আমাদের কাছে তো পানি পড়া নিতে আসে, আমরা তো পানি পড়া দেই, আমরা কি জানি না? তো যেটা বুঝাইতেছিলাম, ইয়াকিনের দুর্বলতার কারণে হাজারো রোগ তৈরি হয়। আর ইয়াকিনের দুর্বলতা এটা হলো জীবনের রোগের উৎস 1 নম্বর। এই জন্য আল্লাহর রসুল এটাকে সেট করছেন, ইয়াকিন ঠিক করো, ইয়াকিন ঠিক হবে, অনেক রোগের থেকে তুমি বেঁচে যাবে। তুমি পাইলে বলবে আলহামদুলিল্লাহ, পাইলে বলবে আলহামদুলিল্লাহ, না পাইলে বলবে সাবার না, পাইলে বলবে শাকার না, শুকরিয়া আদায় করলাম, না পাইলে বলবে সাবার না, সবর করলাম। সত্য এটা, মানেন আমার কথা? মানে যাদের ইয়াকিন ঠিক, ওদের ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। ঘুম যে কত আরামে হয় এটা আপনি বুঝবেন না। যাদের ইয়াকিন ঠিক হয় না, কেন ওদের ইয়াকিন ঠিক না হইলে লোভ হবে, ইয়াকিন ঠিক না হইলে লালসা হবে, ইয়াকিন ঠিক না হইলে হিংসা হবে, ইয়াকিন ঠিক না হইলে বিদ্বেষ হবে, ইয়াকিন ঠিক না হইলে দুশ্মনী হবে, আরো অনেকগুলো হবে। তো যার ভিতরে এতগুলা রোগ থাকে, ওর তো ঘুম ট্যাবলেট খাইলেও না হওয়ার কথা, ওর ঘুম ট্যাবলেট খাইলেও হবে না। এই জন্য বহুত লোক আছে ট্যাবলেট খেতে, খাওয়া ছাড়া ঘুম হয় না। আর অধিকাংশ গরিব লোক আছে ও বিছনায়, এই যে দেখেন এখনো বয়া বয়া অনেকে ঘুমাইতেছে, বয়ান শুনতেছে আর কি করতেছে, ঘুমাইতেছে।
আপনি বলেন লাউড স্পিকারের আওয়াজ, আমার চিৎকার, তারপর ওর ঘুম আসে কেমনে? বোঝা গেল ও এইগুলার থেকে মুক্ত, এই জন্য ওর ঘুম আসে। আর আরেকজনের ঘুম আসে না লোভে, লালসা, হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, ঘুম আসে না। কেন? ও ভাবে সকালে উঠেই কোর্টে যেতে হবে, ঘুমাবো কোন সময়? এইখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, ঘুমাইতে পারে না। মাইনা নেন, ইয়াকিনের দুর্বলতা থেকে শত রোগ তৈরি হয়। প্রথম এটা, ইয়াকিন যখন দুর্বল হয়, এই জন্য নির্ণয় করা উচিত, চিহ্নিত করা উচিত যে এই চার জিনিসের উপরে আমার কোনো দুর্বলতা আছে কিনা। আল্লাহর কথার উপরে, রসুলের কথার উপরে, সাহাবাদের কথার উপরে, এবং হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কথার উপরে আমার কোনো সন্দেহ আছে কিনা। যদি থাকে তাহলে বোঝা যাবে যে আপনি আক্রান্ত, আপনি আক্রান্ত। তখন দেখা যাবে সারাদিন আপনার চলে যাবে প্ল্যান বানাইতে বানাইতে, সারাদিন বইয়া প্ল্যান বানাবে, প্ল্যান আছে। আমার লোকে চলেন, দেখায় দেন। কিছু লোক শুধু লোক রাইখা দিছে যে তুই খালি সারা দিন খুঁজবি প্রত্যেক অফিসে যায় যে কার কোনখানে দুর্বলতা আছে, আর আমারে খবর দিবি, আমি এটা দখল করবো। লোক রাখা আছে বেতন দিয়া। মনে হয় আপনারা জানেন না, ঠিক না? আপনারা কোত্থেকে আসছেন তো, আকাশ থেকে, আবার জুমার পরে আকাশে চলে যাবেন। এই সমাজে তো থাকেন না, শুধু আমিই জানি। হ্যাঁ, এরকম লোক আছে, হাজারো আছে। শুধু ইয়াকিনের দুর্বলতার কারণে এটার থেকে রোগ তৈরি হয়। সবগুলা তো বলা যাবে না, দুই একটা বলতেছি। দ্বিতীয় যেটা রোগ তৈরি হওয়ার উৎস, যখন মানুষ মনের অধীন হয়, অথবা বিবেকের অধীন হয়, অথবা বুদ্ধির অধীন হয়, অথবা নিজের শিক্ষার অধীন হয়। যা শিখছে ওটাকেই বলে আমি তো শিখছি, আমি তো শিখছি, আমিও শিক্ষিত, আমরাও শিক্ষিত। এটার অধীন যখন হয়, মনের অধীন, মনের এটাকে শাহওয়াত বলে আরবিতে, অথবা হাওয়া বলে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে নিজেকে মনের অধীন করে, অথবা বিবেকের অধীন করে, অথবা বুদ্ধির অধীন করে। অনেকে বলে, আমরা বললে বলে না হুজুর এটা বিবেক মতো হইল না, বিবেক এটাকে মানে না, বিবেক এটাকে মানে না। অথচ আমি বলতেছি আল্লাহ বলছে, ও বলে কি? আচ্ছা, বিবেক তৈরি করছে বিবেক বড় না আল্লাহ বড়? বিবেক বড় না আল্লাহ বড়? তাহলে ও তো বলতেছে বিবেক মানে না, ও তো বলতেছে বুদ্ধি মানে না, বুদ্ধিমতো হয় নাই। ও তো বলতেছে আমরাও তো পড়ালেখা করছি। ও কি পড়ালেখা করছে বলেন তো? কোরআন, হাদিস, ফিকহ, কি পড়ালেখা করছে? ও তো পড়ালেখা এটাই করছে, এটা তো করছে, ও তো পড়ালেখা করছে দান্দার পড়ালেখা। 1 টাকার বিল রে কিভাবে 100 টাকা বানান যায়, এই দান্দার বিল পড়ালেখা করছে। নইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয় কেমনে? বেতন মাত্র 1 লাখ টাকা। এর চেয়ে বেশি তো আমরা ফু দিয়ে কামাইতে পারি।
হ্যাঁ, হাসেন কেন? খুলে দিমু চেম্বার, দেখেন ফু দিয়া কেমনে কামায়। ছোট মসজিদে জুমা পড়ে এই জন্য বহুত মানুষ আছে ফুয়ের অপেক্ষায় থাকে, কিন্তু দেই না ফু। ফু দিয়েও কামান যায়। তো দ্বিতীয় রোগ উৎপত্তি হয় যখন নিজেকে মনের অধীন করে, বিবেকের অধীন করে। জীবনের রোগের উৎপত্তির দ্বিতীয় স্থান, দ্বিতীয় জিনিস মনের অধীন করা, বিবেকের অধীন করা, বুদ্ধির অধীন করা। নিজে যে বিদ্যা তিন ব্যাপারে কমসে কম, অথবা যাদের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম আছে এদেরকে মানো। বরং এই জমানায় তো চারটাকে যোগ করতে হবে। মাইনা নেন আমার কথা, না মানলে আপনার অভিরুচি। কিন্তু একদিন আপনি দেখবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। কুয়াশা সরলেই রাস্তা দেখা যায়, নাইলে ফক লাইট লাগে, নাইলে ফক লাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না। আমরা তো সারাদিন রাত চলি, এই কুয়াশার সিজন আসতেছে, আমাদের মাথা ব্যথা বাড়তেছে। কেননা কুয়াশা রাস্তা এত ঘন হবে যে রাস্তা দেখা যাবে না। তখন গাড়িতে ফক লাইট লাগবে, যদিও পুলিশ বলবে যে ফক লাইট পাইলেই শহরে মামলা দিব, কিন্তু তারপরও বাধ্য হয়ে লাগাইতে হয়। আপনিও একদিন বুঝবেন, কুয়াশা সরে গেলে বুঝবেন, কিন্তু ওই বুঝায় কোনো কাজে দিবে না। এখন চারটা, একটু আগে তিনটা বলছিলাম, কিন্তু এই জমানায় চারটা। আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম এবং হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। হ্যাঁ, আলেম ওলামা যেটা বলবে ওটাকে কইসা দেখতে হবে, তিন কোষ্ঠী পাথরে দেখতে হবে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবা বলছে কিনা। যদি বইলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে। তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত, শরীর তো আক্রান্তই। বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীরকেও আক্রান্ত করে, নাইলে আল্লাহ রসুল দোয়া দিবেন কেন? দোয়া দিছেন যে এটা দ্বারা তোমার শরীরের রোগও মুক্ত হবে, এমনকি দেহের রোগও মুক্ত হবে। 70 না 80% রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে। দেহের রোগ হয় জীবনের রোগের কারণে, নাইলে দেহের রোগ হইতো না। দেহের রোগের 80% কারণ হলো জীবনের রোগের কারণে। জীবনে রোগ তো দেহেও রোগ, দেহে রোগে আক্রান্ত হবে। সত্য, এটাই সত্য, মেনে নেন। লোভ কিন্তু জীবনের রোগ, দেহের রোগ না। লোভ জীবনের রোগ, হিংসা জীবনের রোগ, বিদ্বেষ জীবনের রোগ, দেহের রোগ না। দুশ্মনী জীবনের রোগ। কিন্তু যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে বিদ্বেষ আছে, যার ভিতরে লোভ আছে, যার ভিতরে লালসা আছে, কয়েকদিন পরে দেখবেন ওর দেহ রোগে জর্জরিত হয়ে গেছে, লোভের কারণে। ওর রোগ, শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে। আর ওই ব্যক্তি দেখবেন যার লোভ নাই, যা পাইল আলহামদুলিল্লাহ, না পাইল আলহামদুলিল্লাহ, মানবে তো না কেউ, বলে বলবো। এই জন্য দেখবেন গরিবের জীবনে লোভ কম, কঠিন রোগ ওদের জীবনে কম।
ধনীদের জীবনে লোভ বেশি। লোভ বেশি না? বেশি না? শব্দটা যদিও খারাপ, লোভ বেশি। আরো হইতে হবে, আরো হইতে হবে। যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি। গরিব তো ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। কি ওরা যা দেখবেন ফার্মেসির কাজ দিয়েও হাঁটে না, বড় বড় হাসপাতালে বুক দেওয়া আছে। গরিব তো কখনো 10 টাকা দিয়ে অসুখ ভালো হয়ে যায়, ঠিক না? আর ও দেখবেন 10 লাখ টাকা দিয়েও ভালো হয় না। আপনি অ্যানালাইসিস করেন আমার কথা, মিডিয়ায় তো যাবে সব কথা, চিন্তা করেন। ইয়াকিন যখন দুর্বল হয়, বিশ্বাস যখন দুর্বল হয় আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে, তখন কিন্তু অনেক কিছু তৈরি হয়, শত রোগ উৎপত্তি হয়। এটা হলো প্রথম। এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয়। ইয়াকিনে যদি দুর্বল থাকে, হ্যাঁ কিতাবে আছে, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়ালারা এটার উপরে খুব রট লাগাইছেন, বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য, বড় চেষ্টা করছে। নাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিন দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হলো সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পৌঁছে, ওটার দ্বারা শিরক হয়, শিরক। এটা হলো ক্যান্সার অথবা কুফর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে জলি প্রকাশ্য যেটা শিরক, এটার থেকে তো চোখে দেখা বাঁচা যায়, কিন্তু শিরকে খফি যেটা বুঝাই যায় না, ওটার থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া সকালে পড়ো বিকালে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়া শিখিয়েছেন যে এটা দিয়ে তুমি বেঁচে যাবে। এই জন্য আজকে যে আমাদের জীবনে রোগ, প্রত্যেকের জীবনে যে রোগ, নাইলে মনে করেন একটা কথা তো সুস্পষ্ট, এটা তো সুস্পষ্ট, আর দুনিয়া মাকসুম, তোমার ভাগে যা আছে তা মিলবেই মিলবে। যার কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবেই মিলবে। আর দুনিয়া মাকসুম, আর দুনিয়া বিত্তাকাদ্দুর, রুফিয়াতিল কলম জুফাতিল, রুফিয়াতিল আকলাম জুফাতিস সুহুফ। কুরআন বলে হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। সুস্পষ্ট তোমার দায়িত্ব আমার উপরে। তো লুবি হয়তো হয় কি করে, ও তো ভাবে লুবি হয়ে লাভ নাই, শুধু আমি ক্লান্ত হব, শুধু আমি, কেন ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে, আল্লাহ যা চাইছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কথা আছে, যে যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ী ঘটছে। যা ঘটছে ঘটার ছিল বিদায়ী ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বিদায়ী ঘটে নাই। সুস্পষ্ট বাংলায় লেখা আছে, এটার নামই ইয়াকিন। ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে জীবনে শত রোগে আক্রান্ত মানুষ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে এটা ঠিক করছে। এটাকে জাগা মতে সেট করে দিছে। কিছু কাটা আছে, এটাকে যদি সেট না করেন ওটা খালি লড়তে থাকবে। কি ওটা খালি কি লড়তে থাকবে, আপনি লড়াইতে থাকবেন, ওটা খালি লড়তে থাকবে। কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না, লড়বে না। আল্লাহ রসুল এসে প্রথমে একিন ঠিক করছে, না এটা হলো জীবনের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা, 7-8টার ভিতরে একটা, যেটার থেকে শত রোগ তৈরি হয়। যদিও বাংলায় বলা আছে, প্রথমটা শিখছে শুনছে, শুধু এইটাই বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে, আগেরটা শিখে নেয়। পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না। পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ। সুখ আনতে হলে ধন লাগবে না, পুণ্য লাগবে। কি সুখ আনতে হলে ধন লাগবে না। এই জন্য 100-100 ধনীরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। সত্য কাহিনী শোনাবো আপনাদেরকে, আমি কাহিনীতে বিশ্বাসী না। মজদুর আছে না, লেবার, কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন জায়গায় অনেক লেবার লাগে না, ওরা দেখবেন সকাল বেলা টিফিন কারি লইয়া কর্মস্থলে যেতে থাকে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বসে খায়, যে যেটা আনে ওটাই খায়। এখন সবাই বসে খাইতেছে, ওদের ভিতরে একজন লিডার থাকে, ঠিক না? এটা কিন্তু শোনা, কানে শোনা কথা বলতেছি। অনেক আগে, ওই সময় তো এতটুকু পরিচিত ছিলাম না, কেউ চিনতো না। এখন তো রাস্তাঘাটে সবাই চিনে, মিডিয়ার যুগ। মানবতার কাজ, মানবতার কাজ তো না, কিন্তু সারা দুনিয়াই তো মানবতা বলে মেনে নিতেছে, ঠিক না? কি সারা দুনিয়া কি বলতেছে? ওরা শুদ্ধি করতে চাইতেছে। ওরা কি করতে চাইতেছে? আমাদের দেশেও তো ছিল এরকমই, বললে তো কথা মিডিয়ায় চলে যাবে। করে ফাসাদ বলে কি আমরা শুদ্ধি করতেছি, করে ফাসাদ, আর বলতেছি কি কি করতেছি? শুদ্ধি করতেছি, শুদ্ধি করতেছি। এটার কারণ এটাই, এটার কারণ এইটা। এই জন্যই প্রতিবেশী আজকে প্রতিবেশীর দ্বারা নির্যাতিত কেন জানেন? আচ্ছা বলেন তো, আমি বলছি, কালকেও বলছি, পরশুও বলছি, আমাদের দেশে মাদক কি গরিব মানুষ ঢুকায়? তারা শুধু বড় লোক না, যারা হাই লেভেলের, এদের হাত ছাড়া তো মাদক ঢুকতে পারে না। ঢোকে কি করে? তো মানুষ হলো কোথেকে? হাজারো যুবকের জীবন নষ্ট করতেছে। রেহাব সেন্টার বাংলাদেশে যতগুলা, কয়টা আছে জানেন? এটা তো জানেন না। এক রেহাব সেন্টারে মাসে খরচ কত জানেন একজন লোক ঢুকাইলে? এটা তো জানেন না। ঢাকা শহরই রেহাব সেন্টার আছে, একটা ছেলেকে দিলে মাসে 60,000 টাকা দিতে হয়। হয়তো গ্রামগঞ্জে 8-10 হাজার টাকায় হয়, কিন্তু ঢাকা শহরে এরকম রেহাব সেন্টার ছিলেন, মাদক নিবারণ সেন্টার, মাদক আসক্তি যারা, 60,000 টাকা দিতে হয় মাসে। জীবন তো গেছেই, মাদক ছুইলেও যৌবন চলে যায়, খালি ছুইলে, খাইতে হয় না, কেন? এটা লানতকৃত, এটার উপরে আল্লাহর 100% লানত। এটা যে বহন করবে ওরও যৌবন থাকে না, যারা আনে ব্যবসা করে ওদেরও যৌবন নেই।
ওদেরও ওদেরও যৌবন নাই, নাই যৌবন ওদের 100%। আপনি ডাক্তার দিয়ে চেক করান, স্বাভাবিক যৌবন নাই ওদের। আপনার যেরকম স্বাভাবিক আছে ওর স্বাভাবিক নেই। যে আনে, যে বহন করে, যে বিক্রি করে, যে হাত দিয়া নাড়াচাড়া করে, খাইলে তো কোনো কথাই নেই। নাড়াচাড়া করলেও যৌবন থাকে না। তো সব কিছু সৃষ্টি হইতেছে দ্বিতীয়টার কারণে। এটা হলো জীবনের রোগের উৎপত্তি স্থল। মন মতো চলা, বিবেকের অধীন হয়ে চলা, বুদ্ধির অধীন হয়ে চলা, বিদ্যার অধীন হয়ে চলা। আরেকটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের সমাজে তো শুধু যুদ্ধ ঘোষণা করে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ আছে, কিন্তু সমাধানের কোনো জিনিস নাই। মাদক যারা ব্যবহার করে, যারা বেচে কিনে ক্যারি করে, লাড়াচাড়া করে, ওদের 7 জেনারেশন পর্যন্ত এই দুর্বলতা পৌঁছবে। হাদিসে আছে আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, এটা 7 জেনারেশন পর্যন্ত যাবে। কয় জেনারেশন? 7 জেনারেশন পর্যন্ত, 7 জেনারেশন পর্যন্ত পৌঁছবে। এটা লানতকৃত। আর আল্লাহ রসুলের আল্লাহর ওয়াদা, আল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, 7 জেনারেশন পর্যন্ত এটার এফেক্ট হবে। তওবা করার পরেও, কেননা শরীরে একটা ঢুকা গেছে তো ঢুকা গেছে। এইগুলা সমাজে যে আজকে, এটা হলো জীবনের রোগ। মনের অধীন চলা, বিবেকের অধীন চলা, বুদ্ধির অধীনে চলা, আর নিজের বিদ্যার অধীন চলা। কোরআন হাদিসের বিদ্যা না, দুনিয়ার জেনারেল বিদ্যার অধীনে চলা। আর সবাই আমাদের কথা শুনে অনেকে, কিন্তু শুনা খালি হাসে। কি আরে মোল্লারা কইবই, মোল্লারা পারতাম যদি 2-1টারে কবর থেকে উঠাই না, এই যোগ্যতা যদি আল্লাহ দিত, তাহলে প্রত্যেক মহল্লার সবচেয়ে পুরান ব্যক্তি যে কবরে গেছে ওরে উঠাই না স্টেজে বসাইতাম। এইবার বলেন, আপনি বলেন যে মোল্লারা বলেই, মোল্লারা কি সত্য বলছে না মিথ্যা বলছে একটু শুনাইয়া দিয়া যান, তারপরে পাঠায় দিতাম আবার কবরে। কিন্তু সুযোগ তো নাই। অনেকে শুনে আর এটাই বলে, হুজুররা বলবোই, আর বেটা মোল্লাগো সব কথা শুনতে হয় নাকি? মাগো বিবেক বুদ্ধি নাই। বোঝা গেল আপনি রুগী, এই জন্য তো বিবেক বুদ্ধি বললেন। আপনার বলা উচিত ছিল যে দেখো হুজুরে কোরআন মতে বলে কিনা, হাদিস অনুযায়ী বলে কিনা, সাহাবাদের অনুযায়ী বলে কিনা, 3টার ভিতরে পাওয়া যায় কিনা দেখো। যেমন আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন, আমার কথা যদি 3টার বিরুদ্ধে হয়, ইদা খালাফা কাউলি কাউলার রাসূল ওয়াস সাহাবা ফালকুহু আলাল জিদার, তাহলে পাহাড়ে ফিকা, দেওয়ালে ফিকা মারো। উচিত ছিল এটা, কিন্তু এখন মনের অধীন, বিবেকের অধীন, বুদ্ধির অধীন, বিদ্যার অধীন। 100% আপনি লেখা রাখেন, আপনি জীবনে রোগে আক্রান্ত, আপনি রোগী। এটা যদি শুদ্ধি না করলেন, চিকিৎসা না করলেন, চিকিৎসা হবে কিন্তু জাহান্নামে। লেখা রাখেন। হ্যাঁ, প্রত্যেকটা চিকিৎসার ব্যবস্থা আছে, প্রতিকার আছে, কিভাবে চিকিৎসা করবে এটাও আছে, কিতাবে লেখা আছে। বলবো ধারাবাহিকভাবে একটা একটার পরে একটা বলবো। এই জন্য আজকে দুটেই বললাম যে শুধু দেহে রোগ হয় না, জীবনেও রোগ হয়। দেহের রোগ বাহির করা অতি সহজ, জীবনের রোগ বাহির করা কঠিন। দেহের রোগ কোনো ছোঁয়াছে নাই, এটাই সত্য, কিন্তু জীবনের রোগ পুরাটাই ছোঁয়াছে।
পুরাটাই মানুষের ভিতরে ছড়ায় যায়। পুরাটাই ছড়ায় যায়। লোভ শুধু তাকে ধ্বংস করে না, হাজারো ফ্যামিলিকে ধ্বংস করে। আছে, পেপার পত্রিকায় আছে, 100 জনকে শুধু ওনার রিসোর্ট বানাইতে হবে, এই জন্য 100 জনের জীবন ধ্বংস করে দিছে। লোভের থেকে আছে, পেপারে আছে, পত্রিকায় আছে, মানুষের সামনে আছে। শুধু আমার লাগবে, এটাই লোভ, এটা আমার আমার কিন্তু কয়জনের যে রুজি রুটি যাবে এটা পাবে না। গেলে গেল, আমার কি আসে যে আমার তো এটা লাগবে, আমার তো এটা লাগবে। এগুলা রোগ, জীবনের রোগ। আসেন, দেখেন নিজের ভিতরে আছে কিনা, চিকিৎসা করেন। প্রথমে নির্ণয় করেন, তারপরে চিকিৎসা করেন। কোথায় চিকিৎসা হবে দেখেন, নাইলে বড় বিপদ সামনে। আমি তো বলি, আপনাদেরকেও বলি, এইখানেও